আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে ওকে হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী ভাই এবং বোনেরা হচ্ছে আমাকে প্রতিনিয়ত মেসেজ করতেছেন যে, "ভাইয়া আপনার দুবাই আসতে চাই।" আমি মনে করি যে যারা আপনারা চাকরিজীবী আছেন, আপনারা সরকারি চাকরি ছেড়ে আপনারা কেন দুবাইতে আসার সিদ্ধান্ত নিচ্ছেন আসলে আমি জানি না। মানে সরকারি চাকরি ছেড়ে যারা দুবাইতে আসার সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে আমি ডিমোটিভেট করি। সরাসরি আপনি তাদেরকে নিরুৎসাহিত করি। এখন অনেকে ব্যাংকে চাকরি করতেছেন, অনেকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে চাকরি করতেছেন। আপনারা কেন আসতে হচ্ছেন? আপনাদের জন্য দুবাই না ভাই। আপনারা যদি ধরেন দুবাই ছাড়া যদি আপনারা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের মতো ভিসা পান, ইউরোপের কোনো কান্ট্রির ভিসা পান অথবা ইংলিশ স্পিকিং কান্ট্রির ভিসা পান, তাহলে হচ্ছে যে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে না আমাদের ফিউচারটা ভালো হবে, আমাদের ছেলেমেয়েদের ফিউচার ভালো হবে। অনেক পুলিশ ভাইয়েরা, আর্মি, বিডিআর, এরপর হচ্ছে বিজিবি ভাইয়েরা হচ্ছে মেসেজ করতেছেন যে ভাই আমরা আসতে চাই। আমাদের চাকরি ভালো লাগে না। এটা হচ্ছে এক ধরনের কথা যে আপনার চাকরি ভালো লাগে না, আপনি ছেড়ে দিতে হচ্ছে। ছেড়ে দিয়ে হয়তোবা আপনি একটা বিজনেস করবেন দেশে। তখন যদি আপনার কাছে মনে হয় যে আমার বাবার টাকা আছে, আমি ওখানে যাবো, যাওয়ার পরে হচ্ছে ওইখানে যাই আমি বিজনেস করবো আর চাকরি করবে না। তাহলে হচ্ছে আপনি এখানে স্টুডেন্ট ভিসায় এসে তারপরে আপনি বিজনেস করতে পারেন। এরকম অ্যারেঞ্জমেন্ট থাকলে আপনি আসেন। বাট যারা চাকরি করতেছেন এবং ৩০ থেকে ৩৫,০০০ বা ৪০,০০০ টাকার মতো পাচ্ছেন আপনার স্যালারি, আপনাদেরকে দুবাই আসার কোনো দরকার নেই। দুবাই আপনাদের জন্য কখনোই ভালো কান্ট্রি হইতে পারে না। এখন যদি ধরেন আপনারা ইন্টেনশন থাকে ঐরকম যে আমার বাংলাদেশে থাকার ইচ্ছা নেই। তখন আপনার বিষয়ে আপনার যে কেস হচ্ছে অন্যরকম হয়। কথা বুঝছেন? বিষয়টা হচ্ছে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন দেশে যাচ্ছেন? বাংলাদেশ থেকে গিয়ে আপনি ওইখানে কতটুকু ভালো সার্ভাইভ করতে পারবেন? ওইটা ভেবে তারপর হচ্ছে আপনার ডিসিশন নিবেন যে আপনি চাকরি ছেড়ে আপনি আসবেন কিনা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে হচ্ছে সরকারি চাকরিটা হচ্ছে সোনার হরিণ। তো এটা ছেড়ে আপনি আসবেন। তারপরে এখানে এসে যখন আপনি বিভিন্ন সময় আপনার যাবে, চাকরি পাবেন না, তখন কিন্তু আপনি আবার মানে নিজে ডিমোটিভেট হয়ে যাবেন। সো আমি চাই না যে আসলে সরকারি চাকরি ছেড়ে আপনারা ভালো একটা ফিউচার ছেড়ে আপনারা আসেন। হ্যাঁ, আপনার দেশের বাইরে যান। কোথায় যাবেন? ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপ এরকম কোনো দেশে ভিসা পাইলে অবশ্যই আমি এটাকে কংগ্রেচুলেশন জানাবো। কারণ আমার পরিচিত অনেক বড় ভাই আছে বা অনেক ফেসবুকে আমার সাথে কানেক্টেড ছিল। তারা হচ্ছে বিভিন্ন ক্যাডারে ছিল, প্রশাসন ক্যাডারে ছিল, পুলিশ ক্যাডারে ছিল এবং হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা ক্যাডারে ছিল। তারা হচ্ছে কানাডা এবং ইউএসএর ভিসা জার্মানির ভিসা পাওয়ার পরে তারা চলে যায়। ওরকম দেশের ভিসা পাইলে আপনার চলে যান। অনেকে আবার পুলিশে চাকরি করেন, ভাইয়েরা বলতেছেন যে, "ভাই আমরা চাই হচ্ছে সৎভাবে জীবনযাপন করতে। এখন পুলিশে চাকরি করে আমরা পারি না, আমাদের সেলারিতে হয় না, আমাদেরকে ঘুষ খাইতে হয়।" সো এরকম যদি ইনটেনশন থাকে যে না আপনি আ অনেস্ট ভাবে আপনি জীবনটা চালাতে চাচ্ছেন, আপনার বাচ্চা-কাচ্চা মানুষ হতে চাচ্ছেন সৎভাবে, তাহলে আপনার জন্য হয়তোবা একটা অপশন থাকতে পারে যে আপনি চাচ্ছেন না আসলে নিজেকে ওয়াশ-আউট করতে। সো তখন আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি এখানে আসবেন, আসার পরে এখান থেকে আপনি অন্য দেশে যাবেন অথবা এখানে আপনি বিজনেস করে আপনি সৎভাবে জীবনযাপন করবেন। বিষয়টা হচ্ছে একেকজনের জন্য কিন্তু একেক ধরনের আমার পরামর্শ। আমি কখনোই আসলে বলি না যে আপনারা হচ্ছে চাকরি ছেড়ে চলে আসেন। বাট আপনারা আমাকে খুব বেশি পরিমাণে মেসেজ করতেছেন। এজন্য আসলে আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি। আমি চাই যে বাংলাদেশে আসেন। বাংলাদেশে যদি খুব আ সমস্যা না হয়, চাকরি ভালো চলে আপনারা এখানে থাকেন। এখান থেকে আপনিও IELTS করেন। পরে হচ্ছে আপনি ইউরোপে অথবা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে ওই দেশে ট্রাই করেন। পরে হচ্ছে আপনার ওই দেশে যান। কারণ এখানে যারা আছে সবাই কিন্তু এখান থেকে অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রাই করবে বা চেষ্টা করতেছে। সো আপনি কেন আসলে চাকরি ছেড়ে কেন আসবেন? সো আমি কিন্তু মানে মানে আপনাদের কথায় কিন্তু খুবই বিরক্ত হইলাম যে আসলে আপনারা গভর্নমেন্ট চাকরি ছেড়ে আসতেছেন। এজন্য আমি আসলে বিরক্ত হয়ে আসলে ভিডিওটা করা। তো আমি আমি আসলে কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না আপনাদের আসলে বুদ্ধি-টুদ্ধি কমে গেল কিনা সেটা হচ্ছে আমার এখন বিষয়। সো আপনারা একটু আ হচ্ছে চিন্তা ভাবনা করেন যে নিজের কেরিয়ারটাকে আপনারা কই নিবেন। বাংলাদেশে চাকরি করলে হয়তোবা আপনার আ একসময় হয়তোবা গভর্নমেন্টের কাছ থেকে একটা পেনশন পাবেন। বাট এখানে আসলে যেটা হবে, এখানে আসলে হয়তোবা বিজনেস-টিজনেস করে হচ্ছে আপনি নিজেকে শাইন করতে পারবেন অথবা আপনি যদি কোনো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে অথবা ইউরোপে যান, তাহলে হয়তোবা আপনি ভালো লাইফ লিড করতে পারবেন। আবার ফিউচার প্রজন্ম যে আছে আপনার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো উন্নত একটা জীবন আপনি দিতে পারবেন। যেটা বাংলাদেশের সরকারি চাকরি, আজীবন সরকারি চাকরি করেও সৎভাবে কখনোই সম্ভব এবং সৎভাবে বাংলাদেশে চাকরি করে আজীবন চাকরি করেও বাড়ি গাড়ির মালিক হওয়া
কোনোভাবেই সম্ভব না। সো যদি আপনি চান যে বাড়ি গাড়ির মালিক হইতে অবশ্যই আপনাকে ইউরোপ বা ইউএসএ কানাডা মতো দেশে যাইতে হবে। তাহলে আপনার ৫ বছরের মধ্যে আপনি সব কিছু করতে পারবেন। আজীবন বাংলাদেশে চাকরি করে কখনোই সবভাবে যে স্যালারি পান, এই স্যালারি দিয়ে কখনোই বাড়ি গাড়ি মালিক হইতে পারবেন না। এবার যারা হইছে আমাকে কিন্তু অনেকেই কথাগুলো বলছে, বলার পরে কিন্তু এই কথাগুলো বলছে। এবং যারা বাড়ি গাড়ির মালিক হচ্ছে সব হিসেব টাকা অবৈধ টাকা। এজন্য আসলে চাচ্ছে অনেকে আসলে সবভাবে জীবনযাপন করতে এজন্য হয়তো বা আপনারা বলছেন। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যারা বা ৩০ থেকে ৪০,০০০ টাকার মতো পাচ্ছেন বা ২৫ থেকে ৩৫,০০০ টাকার মতো আপনারা মানে হচ্ছে সেভিংস করতে পারতেছেন, আপনারা আপনাদের আপাতত দরকার নাই এখানে আসার। আপনারা হচ্ছে ইউরোপে ট্রাই করেন। তাহলে আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। সো তারপরে আপনারা কি বিষয়গুলো দিতে চাচ্ছেন? কমার্স করবেন। পরবর্তী ভিডিওটা হচ্ছে আপনাদের কমার্সের উপর ভিত্তি করে হচ্ছে পরবর্তী ভিডিও আমি আপলোড করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আপনারা বেশি পরিমাণে সাবস্ক্রাইব করতেছেন। আমি আসলে অনেক খুশি। বাট আমি কখনো বলি না সাবস্ক্রাইব করতে, বাট আপনারা করেন। এটা হচ্ছে ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।